আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই মজা। এখন যেহেতু আমের সিজন চলে এসেছে, এই পুডিংটা না খেলে কিন্তু মিস করবেন। আমি তো এই পুডিংটা সারা বছরই খেয়ে থাকি। যখন আমের সিজন চলে আসে তখন আমটাকে আমি সংরক্ষণ করে রাখি, তারপর এভাবে আমি যখন ইচ্ছে হয় তখনই তৈরি করে খাই। এতটা মজা। তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখানে প্রথম 2টা আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপ চিনি। যেহেতু আমটা একটু মিষ্টি থাকে, অল্প পরিমাণ চিনিটা দিলেই হয়ে যায়। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। তারপর আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। অবশ্যই এই কাজটা ঠান্ডা অবস্থায় করতে হবে। আগার আগারটা যদি আপনি গরম অবস্থা দেন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, খুব সুন্দরভাবে এটা সেট হবে না। এখন আমি যেই মোল্ডে আমি পুডিংটা সেট করব সেটার ভিতরে ঢেলে নিচ্ছি। এখন আমি অপেক্ষা করব 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো চলুন এখন আমি যেহেতু ম্যাঙ্গো পুডিং আমার তো দুধটা লাগবে। এখন আমি এখানে আগে থেকেই 1 কেজি দুধ জাল করে হাফ কেজির মতো করে নিয়েছি, যাতে পুডিংটা মুখে দিলে বেশ ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 3টা এলাচ খুব সুন্দরভাবে থেতো করে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আগার আগার। এগুলো সব ভালোভাবে দিয়ে ঠান্ডা অবস্থায় মিক্স করে নিতে হবে। এলাচটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। এখন আমি চুলাটা জ্বালিয়ে এটাকে রান্না করে নেব 3 মিনিটের মতো। 3 মিনিট রান্না করলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে আপনার যে আগার আগারটা কিনবেন সেটা খুব সুন্দর এবং ভালো একটা ব্র্যান্ডের আগার আগার কিনবেন। আগে প্রথমে একটু পানির ভিতরে জাল করে দেখবেন জেলি তৈরি হয় কিনা, তারপর আপনি যে কোনো পুডিং তৈরির জন্য চেষ্টা করবেন। তা না হলে কিন্তু আপনি যেটা তৈরি করবেন সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আগার আগার পাউডার যদি ভালো না হয়। এই তো দুধটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এখন যে আমের পুডিংটা আমি সেট করেছি তার ভিতরে দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি উপর থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। এ পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু এই দুধটা সেকে দিয়েছি, আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটার ভিতরে যেহেতু আমি কিছু এলাচ দিয়েছি, এলাচের দানাটা থাকবে, সেটা পুডিংয়ের মাঝখানে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এরকম সেকে দিলে পুডিংটা খুব সুন্দর এবং মসৃণ হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। এখন আমি এটাও 2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দেব। দেখুন 2 ঘন্টা পর কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। এটা কিন্তু কাত করলেও পড়ে যাচ্ছে না। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। সাইড থেকে আপনারা চাইলে আঙুল দিয়ে টেনে টেনেও এটা নিতে পারেন। এভাবে করে একটু আলগা করে নিলে তারপর একটু মোল্ড করলে এটা বেরিয়ে আসে। এই পুডিংটা যারা এখনও খাননি আমি বলবো একবার হলেও খাবেন, অসাধারণ লাগে পুডিংটা। কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন, এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।